আমি তপন কুমার দত্ত, সুখছায়া পত্রিকার সম্পাদক, চাকদহ নদিয়া থেকে বলছি। আজ কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী, পাশাপাশি 122তম জন্মদিন। তাকে নিয়ে আমার কিছু কথা আজকের এই বিশেষ দিনে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য কিছু বার্তা আমার মতো করে জানাই। কাজী নজরুল ইসলাম অবিভক্ত ভারতের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, এ কথা সকলেরই জানা। 11ই জ্যৈষ্ঠ 1306, 1899। পরবর্তীতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত চুরুলিয়া গ্রাম, এই বিষয়টি আমাদের আপামর সাহিত্য মননশীল সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিরা ছাড়াও ছাত্রছাত্রীরা সকলেই জানে। এই কাজী নজরুলের কয়েকটি বিশেষ দিনের কথা ঘোষণার পর আমি একটি বিশেষ আলোচ্য বিষয়ে যাব। জন্ম 11ই জ্যৈষ্ঠ 1306, মৃত্যু 29শে আগস্ট 1976, 77 বছর বয়সে। মৃত্যুর কারণ পিক্স ডিজিজ বলে একটি রোগ, যে রোগে আক্রান্ত হন কাজী নজরুল ইসলাম। বিস্তারিত বিষয়ে অনেকে অনেক কিছু বলেছেন, অনেকে জানেন, অনেকে পড়েছেন। আমি 2-4টি জায়গা ছুঁয়ে যাচ্ছি জাস্ট। সমাধিস্থল ছিল কাজী নজরুল ইসলামের ইচ্ছাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাকে সমাধিস্থ করা হয়। আমরা সকলেই জানি অবিভক্ত ভারতে, যাকে ব্রিটিশ ভারতীয় বলে ঘোষণা করা হতো যে সময়, যে পিরিয়ডে, সেই পিরিয়ডই 1899 থেকে 1947 পর্যন্ত ভারতীয় হিসেবেই আমাদের কাজী নজরুল, ব্রিটিশ ভারতীয়, পরবর্তী ভারতীয় 1947 থেকে 1976 এবং বাংলাদেশে 1976, এই 3 দেশের জাতীয়তায় পেঁচিয়ে রাখা হয়েছে, মাখিয়ে রাখা হয়েছে মানুষের মননশীলের সাথে কাজী নজরুল ইসলামকে। পেশায় আমরা অনেকেই জানি এই দুখু মিয়া অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবনকে যেভাবে পরিচালনা করেছিলেন, নিজের মতন করে চলতেন, ব্যক্তিত্বে অটল ছিলেন যে ব্যক্তি, সে পেশায় ছিল, তার কিছু কাজ ছিল, যে পেশাটা তার আমরা অনেকেই জানি। কবি, উপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিকতা ও সম্পাদনাও তার পেশা ছিল। এই কবি কাজী নজরুল ইসলাম, যাকে 20 শতাব্দীর বাংলা মননে একটি গুরুত্বপূর্ণ মর্যাদায় অপরিসীম ব্যক্তিত্বে ঘোষিত করা হয়। কাজী নজরুল ইসলাম অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ছিলেন এক জাগ্রত সোচ্চার মুখ। তার বহু বহু প্রমাণ কবিতায়, গানে আমাদের উপহার দিয়ে গেছেন। কখনো কখনো আমরা
কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলি। আবার কখনো প্রেমের গানে প্রেমিক নজরুল ইসলামকে দেখেছি। আমরা দেখেছি শ্যামা সঙ্গীতেও নজরুলকে। সাম্যের সমস্ত জায়গাগুলি উনি ঘুরে বেরিয়েছেন, সাম্যের বার্তা দিয়ে বেরিয়েছেন। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সেই কাজী নজরুলের জীবনযাপন এটুকুনি সকলেই জানেন, সবাইকেই তার মতন করে দেখেছেন এবং বুঝেছেন যে বাংলাদেশ সরকার জাতীয় মর্যাদা দিয়ে জাতীয় কবি হিসাবে তাকে ঘোষণা করেছেন। তাকে বরণ করেছে দুদেশের মানুষ, বিশ্বের বাঙালি সমাজ। তার একটি বিশেষ কার্যকলাপের বৃত্তান্তে আমি যাচ্ছি, আমার দ্বিতীয় প্রবেশ। কাজী নজরুল ইসলাম বিখ্যাত কাব্যগ্রন্থ সঞ্চিতা। যে বার্তাটি আমি আজ একটু অন্যভাবে সকলকে জানাচ্ছি। অনেকে জানেন, যারা কাজী নজরুলের গবেষকরা আছেন, গবেষণা করেছেন, তারা জানেন। যারা কাজী নজরুলকে নিয়ে অনেক পড়াশোনা করেছেন তারাও জানেন। কিন্তু আমি আমার মতন করে আমার দৃষ্টিকোণ থেকে সাজিয়ে দেখেছি। সঞ্চিতা নামে যে কাব্যগ্রন্থটি আজ থেকে 92 বছর আগে বেরিয়েছিল, যার প্রথম প্রকাশ অক্টোবর 1928 হয়, যে গ্রন্থটি প্রকাশনার কাজ করেছিল ডিএম লাইব্রেরি, 42 বিধান সরণি, কলকাতা 7,06,000 থেকে। 248 পাতার এই গ্রন্থটির মূল্য তৎকালীন 12 টাকা, আনুমানিক 12 থেকে 18 টাকার মধ্যেই ছিল। এই সঞ্চিতা কাব্যগ্রন্থ নিয়ে হঠাৎ আমার ভাবনা এলো কেন? দেখছি একজন কবি আর একজন কবিকে কিভাবে শ্রদ্ধার আসনে বসিয়ে তার প্রথম নিবেদন ঘোষণা করেন। কাজী নজরুল ইসলাম 1928 সনে যখন তার বইটি প্রকাশ পেল, আজ থেকে 92 বছর আগে, তখন উনি বইটিকে উৎসর্গ করলেন বিশ্বকবি সম্রাট শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী চরণবিন্দুষ্য। এই কথার মধ্যে দিয়ে প্রকাশিত উজ্জ্বল হয়ে উঠল সমস্ত বিশ্বের সাহিত্য মর্যাদার একজন কবির কাব্যগ্রন্থ। তার সামনে তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে তার চরণের বিন্দেশু বলে যে আমরা দেখছি গ্রন্থটির প্রথম পর্যায়ে উনি উল্লেখ করলেন রবি ঠাকুরকে। রবি ঠাকুর তখন সুস্থ সুন্দর মানুষ, বিশ্বকবি তখন ঘোষিত। আর এক কবি, আরো জাগ্রত, শক্তিমান, মননশীল ব্যক্তিত্ব, সাম্যবাদের প্রতীক, জ্বলন্ত প্রমাণ তার, সে তখন বরণ করে নিলেন আর একজন কবিকে। 76টি কবিতা আছে এই গ্রন্থের মধ্যে। সেই 76টি কবিতার মধ্যে আবার কতগুলো কাব্যগ্রন্থের কতগুলো ভাগে ভাগে কবিতাও সাজানো আছে। সাথে আছে 6টি গান, অমূল্য সম্পদ যে গানগুলো, 6টি গান আছে। আরেকটি শেষ পর্যায়ে, শেষ পাতার দিকে আমরা যে পেলাম দুটি ওমর খয়াম গাতি নজরুল গীতিকা, যে গান দুটি তিনি লিখেছেন উর্দু, বাংলা, টাংলায় মিশিয়ে দিয়ে একটি জায়গা সুন্দরভাবে বর্ণিত করেছেন। সেই অমূল্য দুটি গান
কেউ গজল বলছেন, কেউ অন্যভাবে গাইছেন। নজরুল গীতিকা বলে নজরুলের চিন্তা ভাবনার ফসল 1928 যখন প্রকাশ পাচ্ছে, তখন নজরুল সচেতনভাবেই সব কাজটি করতে পারছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আমি দেখছি গ্রন্থটির শুরুতেই বিদ্রোহী কবিতা দিয়ে শুরু। বল বীর বল উন্নত মমশির। যে গ্রন্থের প্রথম কবিতা বিদ্রোহী, প্রথম লাইন বল বীর বল উন্নত মমশির দিয়ে শুরু। গ্রন্থটি দেখছি, আবার দেখুন আপনারাও গ্রন্থটি যখন হাতে এনে দেখবেন সঞ্চিতা, গ্রন্থটির শেষ পাতায় একটি গীতিকায় লিখেছেন, অমর তার নাম প্রেমের খাতায়, জ্যোতির লেখায় রবে লেখা, নরকের ভয় করে না সে, থাকে না সে স্বর্গ আশায়। অসাধারণ গানের বল দিয়ে গেলেন। যে স্বর্গের আশায় বেঁচে নেই, যার নাম অমর প্রেমের খাতায় থাকতে চায়, সেই জ্যোতির লেখায় রবে লেখা, এই হচ্ছে নজরুলের চিন্তা ভাবনার ফসল। আজ থেকে 92 বছর আগের সঞ্চিতা গ্রন্থে প্রকাশিত। গ্রন্থটি এইভাবে আমরা আনলাম কেন? আমি আনছি এই কারণেই, এই গ্রন্থটির মধ্য দিয়ে আমরা আমাদের নজরুলকে প্রতি পাতায় পাতায়, প্রতি শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে মিলাতে 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 যদি আমরা শেষ পর্যন্ত যাই, কেন নজরুলকে সাম্যবাদী বলা হয়, কেন নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়, কেন নজরুল প্রেমের কবিতায় কবি, কেন গীতিকার প্রেমিক গীতিকার, কেন সুরস্রষ্টা বলা হয়, কেন শ্যামা সঙ্গীতের এত দখল, এত কিছু ভাবার কথা বলা হয়, যার এই গ্রন্থের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অনেক দিক নির্ণয় করা আছে। যদিও গ্রন্থটির মধ্যে সে অর্থে শ্যামা সঙ্গীত নেই, তবুও উনি কিভাবে আর অন্যান্য গ্রন্থগুলির মধ্যে, অন্যান্য কাজগুলির মধ্যে লিপিবদ্ধ করে গেছেন সব, তা সকলেরই জানা। শুধু আজকের আমার আলোকপাত করার ইচ্ছে ছিল সঞ্চিতাকে, যাকে আমরা সঞ্চয় করে রেখে আমাদের বুক মাঝারে, যার কবিতা কেউ পাঠ করলে মঞ্চে আমরা মুগ্ধ নয়নে চেয়ে থাকি, কণ্ঠের দিকে তাকিয়ে থাকি, কখনো নজরুলকে ভাবতে থাকি, কখনো সামনে যে বলছে তার বলনের ভঙ্গিমা দেখতে থাকি, ভাবতে থাকি। আমরা অমর সৃষ্টিকে ছুঁচ্ছি, আবার আমরা ছুঁয়ে থাকি কাজী নজরুল ইসলামকে। আজীবন ছুঁয়ে থাকবো, তুমি রবে নীরবে। যেমন কবি বলেন, আমরা বলি কাজী নজরুল ইসলাম আমাদের সাথে আছে, আমাদের সমস্ত প্রতিবাদের ভাষায় আছে, আমাদের সমস্ত চেতনায় জাগরণে কাজী নজরুল ইসলাম আছে। তাই আজকের এই স্মরণীয় দিনটিতে সকলের জন্য কিছু বললাম। 11ই জ্যৈষ্ঠকে ছুঁলাম, কাজী নজরুল ইসলামকে ছুঁয়ে নিলাম আমার কিছু পাঠককে, শ্রোতাকে, যারা আমাকে চেনেন। নমস্কার, আজ এই অবধি।